বন্ধুরা শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে। আমি আছি আত্মজা, তোমরা থাকো আমাদের সনে। সূর্য মামার ঘুম নেই, ভোরবেলাতে হয় উদয়, সারাটা দিন আলো দিয়ে সন্ধে হলে কোথায় যায়? সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। থাকবে না কো দুঃখ দারিদ্র বিভেদ বেদনা ক্রন্দন। প্রতিটি ঘরে একই প্রশান্তি একই সুখের স্পন্দন। থাকবে না কো দুঃখ দারিদ্র বিভেদ বেদনা ক্রন্দন। প্রতিটি ঘরে একই প্রশান্তি একই সুখের স্পন্দন। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত। প্রহরী হয়ে দেব পাহারা যেথায় তোমার সীমান্ত। তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত। প্রহরী হয়ে দেব পাহারা যেথায় তোমার সীমান্ত। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। অপূর্ব রূপসী রূপেতে অনন্য। অপূর্ব
রূপসী রূপেতে অনন্য। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমার নাম শাহিম রাইদ হাসান, আবৃত্তি করছি মাস্টার বাবু। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি আজ কানাই মাস্টার, পড়ো মোর বিড়াল ছানাটি। আমি ওকে মারিনে মাবেদ, মিছে মিছে বসি নিয়ে কাঠি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না অত মন। ডান পা তুলিয়ে তুলে হাই, যত আমি বলি শোন শোন। দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী অবহেলা। আমি বলি চ ছ বর্গীয় জ ঝ য়, ও কেবল বলে মিও মিও। প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত। চুরি করে খাস নে কখনো, ভালো হোস গোপালের মতো। যত বলি সব হয় মিছে, কথা যদি একটিও শোনে। মা যদি দেখেছে কোথাও, কিছুই থাকে না আর মনে। চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে। যত বলি চ ছ বর্গীয় জ ঝ য়, দুষ্টুমি করে বলে মিও। আমি ওরে বলি বারবার, পড়ার সময় তুমি পড়ো, তারপর ছুটি হয়ে গেলে তুমি খেলার সময় খেলা করো। ভালো মানুষের মতো থাকে, আরে আরে চাই মুখ পানে। এমনই সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে। একটু সুযোগ বোঝে যেই কোথা যায় আর দেখা নেই। আমি বলি চ ছ বর্গীয় জ ঝ য়, কেবল বলে মিও মিও। ধন্যবাদ। ঢেউ খেলে যায় ধানের খেতে, বাংলাদেশের পথে যেতে। পলাশ ফুলের গালিচা পেতে সোনার বাংলায় আশায় বুক বাঁধে। তাই তো বন্ধুরা নাচে। আরে নতুন ধানের চিড়া দেব, নতুন ধানের খই, নতুন ধানের ভাত রেঁধেছি, পড়শিরা সব কই গেলি রে, পড়শিরা সব কই। নতুন ধানের চিড়া দেব, নতুন ধানের খই, নতুন ধানের ভাত রেঁধেছি, পড়শিরা সব কই গেলি রে, পড়শিরা সব কই। ও ধান ভানি রে ঢেকিতে পাড় দিয়া, ঢেকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া। ও ধান ভানি রে, ও ধান ভানি রে ঢেকিতে পাড় দিয়া, ঢেকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া। ও ধান ভানি রে। বাড়ি আইলে ইষ্টি কুটুম, ওই না ধানের চিড়া কুটুম রে। আরে বাড়ি আইলে ইষ্টি কুটুম, ওই না ধানের চিড়া কুটুম রে। পিঠা পায়েস বানায়া খামু পাড়া পড়শি লইয়া, ঢেকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া। ও ধান ভানি রে, ও ধান ভানি রে ঢেকিতে পাড় দিয়া, ঢেকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া। ও ধান ভানি রে। ধান বিচিয়া কিনুম শাড়ি, পিন্দা
ওথান ভানি রে ঠেকিতে পার দিয়া ঠিক নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া ওথান ভানি রে ওথান ভানি রে ঠেকিতে পার দিয়া ঠিক নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া ওথান ভানি রে ঠিক নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া ওথান ভানি রে হেলিয়া দুলিয়া ওথান ভানি রে হেলিয়া দুলিয়া ওথান ভানি রে হেলিয়া দুলিয়া ওথান ভানি রে। এবার এমন একটি গল্প শোনাবে আমাদের বন্ধু যাতে আছে মৌলিক শিক্ষা আর সচেতনতা। আসসালামু আলাইকুম, আমি নাজিফা তাসনিম রহমান। আজ আমি তোমাদের একটি গল্প বলে শোনাব। আমরা তো সবাই নিশ্চয়ই শুনেছি সবার মুখে মুখে যে আমাদের সৃষ্টিকর্তার প্রতি ধৈর্য ধারণ করা উচিত, কারণ তিনি আমাদের সবসময় মঙ্গল করেন। তো চলো বন্ধুরা, এটার উপর ভিত্তি করে আমরা একটি গল্প শুনে আসি। একদিন প্রচণ্ড ঝড়ে একটি জাহাজ লণ্ডভণ্ড হয়ে যায়। সেই জাহাজের মধ্যে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে একটি নির্জন দ্বীপে এসে পৌঁছায়। জ্ঞান ফেরার পর প্রথমেই সে শুকরিয়া আদায় করে তার সৃষ্টিকর্তার কাছে তাকে আবার নতুন জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। সে চারিদিকে তাকায়, যেদিকেই তাকায় সেদিকেই জনমানব শূন্য। সে প্রতিদিন দ্বীপের তীরে এসে অপেক্ষা করে যদি কোনো জাহাজ আসে সেই আশায়, কিন্তু প্রত্যেকবার তাকে হতাশার সাথে ফিরে যেতে হয়। এভাবেই থাকতে থাকতে সেই দ্বীপের তীরে তার জন্য একটি ছোট্ট ঘর তৈরি করে ফেলল। বনের মধ্যে গিয়ে সে ফলমূল সংগ্রহ করে এবং নদীতে মাছ শিকার করে তার জীবন চালাতো। সে তার যে ঘরটি তৈরি করেছিল সেখানের মধ্যে সে তার রান্নাঘরটিও তৈরি করেছিল। একদিন সে যখন বনে শিকার করতে গিয়েছিল তখন তার রান্নাঘরের চুলা থেকে তার পুরো ঘরে আগুন লেগে যায়। সে ফিরে এসে ধাউ ধাউ করে আগুন দেখে চিৎকার করতে করতে বলে, হে সৃষ্টিকর্তা, তুমি আমার ভাগ্যে এটাই লিখে রেখেছিলে। তার ঘরের কালো ধোঁয়া আকাশের সঙ্গে মিলে যায়। পরের দিন সে ঘুম ভাঙতেই জাহাজ দেখতে পায়। জাহাজের ক্যাপ্টেন তাকে উদ্ধার করতে এসেছে। লোকটি বলে, আপনারা কিভাবে জানেন আমি এখানে আটকা পড়ে আছি? ক্যাপ্টেন বলে, তোমার কালো ধোঁয়ার সংকেত দেখে। তো বন্ধুরা, আমরা এখানে বুঝতে পেরেছি যে সৃষ্টিকর্তা ইচ্ছাকৃতভাবেই তার ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল যাতে জাহাজের ক্যাপ্টেন তার সন্ধান পায়। তো আমাদের সবার উচিত আমাদের বিধাতার প্রতি ধৈর্য ধারণ করা, কারণ তিনি আমাদের সবার মঙ্গলই চান। ধন্যবাদ। আজকের শিশু ভবিষ্যতের কাণ্ডারি, তাদের আদর যত্নে গড়তে হবে, দেশের যোগ্য করতে হবে। এসো দেখি নাটিকায়। দুইটা টাকা ভিক্ষা দিয়া যান, আমি গরিব ইনসান। দুইটা টাকা ভিক্ষা দিয়া যান, আমি গরিব ইনসান। কিছু এই এক দুইটা বোতল দিয়ে কিভাবে অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনবো? এই এক দুইটা বোতল দিয়ে কি হবে? আজকে যে কি হবে, কিছুই তো ভালো দোকানের মতো পাইলাম না। যাই সামনে গিয়া দেখি। মোহাম্মদপুর ফার্ম গেট সেকেন্ড থেকে চলে আসেন। ধারমন্ডি শ্যামলি যাইবো। আপা সিট খালি ভাইয়া সিট খালি চলে আসেন। ওস্তাদ সব সিট ভরে গেছে, টান দেন ওস্তাদ সামনে পারে প্লাস্টিক স্লো করেন যান ওস্তাদ রানিং। আপনারা আজ ওদের যে অবস্থানে দেখছেন, ভাবছেন সবাই কি স্বইচ্ছায় আজ এ অবস্থায়? পারিবারিক চাপের কারণে তার আদরের বড় বোনকে হারিয়ে আজ ও পাগল, ও টোকাই। ওর বাবা ওর মাকে ছেড়ে চলে যাওয়ার পর মা বোনের সংসার একাই দেখছে।
আর ও মেলায় গিয়ে পরিবার থেকে হারিয়ে গিয়ে এখন বাসের কন্ডাক্টরি করে নিজের পেট চালায়। আর ভিক্ষাবৃত্তি কখনোই কোনো সম্মানজনক পেশা হতে পারে না। ওর বাবা মা কেউই দুনিয়াতে নেই, তার একটি হাতও বাস দুর্ঘটনায় হারিয়ে গেছে। আমরা সবাই শিশু, আমাদের সবারই অধিকার আছে সমাজে ভালোভাবে বেঁচে থাকবার। তাই আমরা চাই ওদের মতো পথশিশুরা যেন চিহ্নিত হয় এবং ভালোভাবে বেঁচে থাকাটা নিশ্চিত করতে পারে। রাঙামাটির পথে আজ উৎসব, সেই উৎসবে মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। উৎসবের হইচই কানে লাগে, বুকে বাজে, মন বসে না কোনো কাজে। লীলা বালি লীলা বালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে কি দিয়া সাজাই মতরে। লীলা বালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে কি দিয়া সাজাই মতরে। হাত সাইয়া বালা দিমু মতিয়া লাগায়া সৈমর মতিয়া লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে। কান্ন সাইয়া কান ফুল দিমু পান্না লাগায়া সৈমর পান্না লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে। লীলা বালি ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মতরে। লীলা বালি ভর যুবতী সৈমর ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মতরে। নাকো সাইয়া বেসর দিমু সুনিয়া লাগায়া সৈমর সুনিয়া লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে। পাও সাইয়া পাও যাব দিমু ঘুঙ্গুরা লাগায়া সৈমর ঘুঙ্গুরা লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে। ফিন্দন সাইয়া শাড়ি দিমু ওড়না লাগায়া সৈমর ওড়না লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে। লীলা বালি ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মতরে। লীলা বালি ভর যুবতী সৈমর ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মতরে। বন্ধুরা, ঝরে যায় ফুল, বৃক্ষ আশা ছাড়ে না, নতুন ফুলের শোভা বাড়ায়। আমরা কখনো আশাহত হব না। ভালো থাকো বন্ধুরা, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে